সীমান্ত হত্যা জিরোতে নামিয়ে আনা সম্ভব যদি দেশের দায়িত্বশীলরা এর দায়িত্ব নেয়। নাম্বার 1, সীমান্তে 150 গজ থেকে 200 গজের মধ্যে ভারতের মতো কাঁটাতারের বেড়া নির্মাণ করা। নাম্বার 2, কাঁটাতারের সাথে সীমান্তের লিংক রোড তৈরি করা। নাম্বার 3, সীমান্তের রাস্তায় 150 গজ পরপর সীমান্তে স্থায়ীভাবে ডিউটি পোস্ট তৈরি করা। নাম্বার 4, 2 ডিউটি পোস্টের মাঝে ভারতের মতো সার্চ লাইট লাগানো, সোলার বিদ্যুৎ সহ। নাম্বার 5, যোগাযোগ দ্রুত করার জন্য পর্যাপ্ত বাইসাইকেল, বাইক, পিকআপ সরঞ্জামের অভাব সেটি বৃদ্ধি করা। নাম্বার 6, এত বড় সীমান্ত হওয়ার পরেও বিজিবির সদস্য নগণ্য, বিজিবির জনবল 1.5 লাখ বৃদ্ধি করা। নাম্বার 7, প্রতিপক্ষদের তুলনায় সীমান্ত বিওপি, বিএন হেডকোয়ার্টার কম, সেটা বৃদ্ধি করা এবং সকল বিওপি 150 গজের মধ্যে তৈরি করা। নাম্বার 8, বিজিবি সীমান্তে কোনো কর্মকর্তা নেই, কোম্পানি কমান্ডার এডি হিসাবে ভর্তি করা হলেও একজন হওয়ায় বিএন হেডকোয়ার্টারের প্রয়োজন রাখা হচ্ছে। এই বাহিনীর দীর্ঘ পুরাতন বাহিনী হলেও নিজস্ব কোনো কর্মকর্তা নেই, সেটি বৃদ্ধি করা। নাম্বার 9, সেনাবাহিনী অথবা ডাইরেক্ট নিয়োগের মাধ্যমে কোম্পানি কমান্ডার হিসাবে ক্যাপ্টেন পদমর্যাদার ন্যূনতম 8 জন অফিসার নিয়োগের দরকার প্রতিটি ইউনিটের অধীনে। নাম্বার 10, সীমান্ত বসবাসরত মানুষের মধ্যে চোরাচালান করে প্রায় 80% পরিবার, তাদের অধিকাংশই গরিব বিধায় সামান্য লোভে জিরো লাইন অতিক্রম করে ভারতের কাঁটাতারের বাইরে 150 গজ মধ্যে প্রবেশ করে। রাতে হত্যা হবার পরেও নিরাপত্তা ইস্যু দেখিয়ে বিএসএফ এড়িয়ে যায়। এখানে বিজিবি অসহায় হয়ে লাশ গ্রহণ করে, কাগজে লেখা থাকে চোরা কারবারি, অবৈধভাবে অনুপ্রবেশ, লাশ গ্রহণ, কিছুই বলার থাকে না। নাম্বার 11, সীমান্তে বসবাসরত মানুষের জন্য ভারতের মতো আধার কার্ড বা রেশন কার্ড 85% মানুষের মাঝে বিতরণ করা। নাম্বার 12, বিজিবি সদস্যদের মনোবল বৃদ্ধি করার জন্য বিএসএফের সমমান